একটা টুপি পাঞ্জাবি পরে যে পড়বে, জি কোরআন এবং হাদিসের তালিম নেবে, এরকম কেউ নেই। সমস্ত আমি একজন আলেম হলে কি হবে, আমার ছেলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, আমি বোকা সেজেছি টিফিন খেয়ে, কিন্তু আমার ছেলেটাকে বোকা সাজবে না, ও আরও বড় বোকাতুরি হবে। কেমন কি করে ভিখারি বিদ্যা? এই যে মাওলানা আছেন, মেলা দিন থেকে খেদমত করছে। আমার 3টে ছেলে মনে করুন, প্রথম ছেলেটা MBBS পড়ার জন্য চেষ্টা করাচ্ছি, দ্বিতীয় ছেলেটাকে ইঞ্জিনিয়ার। প্রথম ছেলের পিছনে আমি 70-80 হাজার টাকা বছরে খরচ, দ্বিতীয় ছেলেটা 50-60 হাজার, আর তৃতীয় ছেলেটা নুরুল হুদা দারুল হুদাতে ভর্তি করে টু দি প্রিন্সিপাল, জি বিষয় লিখছি, তার ফিস আবেদনের মকুফ আবেদন। এই ছেলেটার জন্য আমি ফিস মকুফের আবেদন। এই ছেলেটা যদি মানুষ হয়, সানাদ তাকে দিয়ে দেওয়া হলো, টুপি পাঞ্জাবি পাগড়ি তাকে পরিয়ে দেওয়া হলো। এবারে ছেলেটা যখন পড়ার পরে তুমি নিয়াতের গাড়বাড়ি করেছে, ওই ছেলেটা একদিন রসিদ নিয়ে বাজারে ঘুরে ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় কি মিলাদ করে বেড়াবে, বিভিন্ন অন্যায় অত্যাচার করা বেড়াবে। এই নিয়াতটা কে খারাপ করেছে? তুমি তো। তুমি তাকে পড়ালে তো তার ফিসটা দিলে না কেন? তার মাসিক খরচটা কেন দিলে না? ভাইরা আমার, এই ভিখারির সূত্রটা শব্দটা আমরাই কে নিয়ে এসেছি, অন্য কেউ নিয়ে আসেনি। আপনাকে আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, ভারতবর্ষের মাটিতে যে সমস্ত কি মুহাদ্দিসিনে কেরাম, যে সমস্ত কি মুফাসসিরিনে কেরাম, আমি ভারতবর্ষের মাটিটাকে নিলাম। ভারতবর্ষ একটা দেশ নয়, ভারতবর্ষ একটা পৃথিবী। এখানকার ইতিহাসটা আপনি কি পড়ুন, তারা যেমন তেমন ঘরের কি ছেলে ছিল না। অখণ্ড বাংলার নাম পড়ছে আজকে আল্লামা আকরাম খাঁ, আহা যেমন তেমন কি ঘরের ছেলে, তিনি সেই শিক্ষা জগতের তাকে ফার্স্ট কমিশনারকে নির্বাচিত করা হয়েছিল। কি ন্যাংটা কলকাতা ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে জিন্স প্যান্ট পরার ওকে তৈরি করতে পারত না, এটা মাদ্রাসার খিরিজ প্রোডাক্ট ছিল। বলুন একবার আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহিল কাফি বাংলা প্রথম সাহিত্যের জগতে প্রথম তিনি প্রাইজ পেয়েছেন, কলকাতা ইউনিভার্সিটির কেউ ছিল না, এটা মাদ্রাসার প্রোডাক্ট। মাদ্রাসার ছেলেরা কি বুঝে না, শুধু হাদিস কোরআন পড়বে, আরবিটা বুঝবে সেটা নয়, তারা ইংরেজি জানবে, তারা ফার্সি জানবে, তারা উর্দু জানবে। আলিমুন মা ইয়ালামু বিহি, একজন আলেম সমস্ত কিছু কি জানতে পারে, কিন্তু আমরা কি যদি শিক্ষাটাকে সেই দ্বন্দ্বের মধ্যে রেখে দিই, তাহলে তা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর শাহিদুল্লাহ দুজন, একটা কলকাতা ইউনিভার্সিটি, একটা ঢাকা ইউনিভার্সিটির। কত সুন্দর কি গেটা, মাথা মুখ ভরা দাড়ি, মাথায় টুপি। বর্তমান যুগের কি যারা কলেজ প্রফেসর, যারা লেকচারার কি হচ্ছে, তাদেরকে চেনা যায় না। ইদার মুসলিম আর হিন্দু, ওয়ার কি খ্রিস্টান কেয়ার লয়ার, চেনা যায় না। সে একজন কি মডার্ন একজন হয়ে কি পৃথিবীতে কি বসবাস করে, জি নিজেকে মুসলিম বলে দাওয়া করতে কি সে অসুবিধা মনে করে কোন শহরে। প্রিয় ভাইয়ের আমার, বলা বাহুল্য, কিন্তু আজকে সেই ডাক্তার শাহিদুল্লাহ অগণিত কি ভাষার কীর্তি পণ্ডিত, এই লোকটা কোথাকার ছিল? মাদ্রাসার প্রোডাক্ট। বলুন আলহামদুলিল্লাহ। এরকম কত আপনাকে দিব। ডাক্তার শাহিদুল্লাহ, আল্লামা আকরাম খাঁ, আব্দুল্লাহিল কাফি, আজকে তারা জগতে সানাউল্লাহ আমৃতসারি, যার আজকে কি আন্দোলনের ফলে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মাটিতে এই মালদা, মুর্শিদাবাদ, বিশেষ করে কি 2 দিনাজপুর, আজকে আহলে হাদিসের কি ফসল, তাদেরই আজকে কি অবদান, সেটি কি যেমন তেমন ঘরের ছেলে ছিল। আহা, আমরা জানি না শিক্ষাটাকে যদি আমরা এই দিক থেকে কে নিয়ে নিন, কি যে আরবি পড়া মানে কি ফকিরি বিদ্যা, আরবি পড়া মানে কি চেয়ে খাওয়া বিদ্যা। খবরদার, সাবধান, কথাটা 10 বড় আপনি চিন্তা করে বলবেন। আপনি যদি আরবির ইতিহাস জানতেন, ওলামাদের ইতিহাস যদি জানতেন, তাহলে এই কথা বলতেন না। স্বাধীনতা সংগ্রামের কি সংগ্রামে মাল্টার বন্দিতে হাজার হাজার আলেম কি সেখানে করে বন্দি থেকেছে। ভারতবর্ষের মাটিকে স্বাধীনতার দাওয়াতে সমস্ত কোনো ন্যাংটা কোনো কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছিল না, সমস্ত ছিল কি এই মাদ্রাসার কি প্রোডাক্ট, তারা কি লুটিয়ে দিয়েছে ভারতবর্ষকে স্বাধীনতার ক্ষেত্রে। প্রিয় ভাইরা আমার, মাওলামাদের অবদান কোনো ক্ষেত্রে নয়। দারুল হুদা, তালগাছি আজকে কি যেইভাবে কি তারা কি ব্যবস্থাপনা কি করেছে, তারা যেইভাবে গণ্ডিটা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছে, আজকে ছোট্ট অবস্থায় আছে। আপনাদের যদি সহযোগিতা থাকে, মসজিদ থেকে যাবে, নতুন জায়গাতে জায়গা কিনে একটা নতুন আবার জামিয়া তৈরি করা হবে। বলুন ইনশাআল্লাহ, জোর করে বলুন ইনশাআল্লাহ।
এটাই হচ্ছে কি ফসল। এরা যেখানে যাবে আলো জ্বলবে। আলহামদুলিল্লাহ যদি পাঠ করে, তালগাছি শুধু নয়, তালগাছিতে যারা জীবিত মৃত্যু যত কিছু আছে সে নেকি তারা কি পাবে। ওই মায়েরা যারা প্রত্যেক দিন 3 টাইমে এই ছেলেগুলো, ছেলে তো নয় এখন আমাদেরই মতো কি আলেম তৈরি করলো, তাদেরকে খেতে দিল, তারাও কি নেকি পাবে। এইভাবে আস্তে 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 যে সংখ্যা বাড়বে, আলেম ওলামাদের কি সংখ্যা বাড়বে। জি প্রিয় ভাইরা আমার, এই এশিয়া মহাদেশে তথা ভারত উপমহাদেশে আমাদের আলেমদের সংখ্যা এত সংখ্যায় বাড়া উচিত, হাফেজদের সংখ্যা এতই হয়ে যাওয়া উচিত যে বিপ্লব এখান থেকে আসবে, যে কিন্দিল এখান থেকে জ্বলবে এবং ভারতবর্ষের মাটিকে রোশনাস করে সারা বিশ্বে ইসলামের পতাকা একদিন কি উত্তোলন হবে। এটাকে ছোট মনে করিয়েন না যে এখানে করে ছোট 2-4টা কি গণ্ডি আছে, এর মধ্যম দ্বারা কি হবে আপনি ভাবতে পারেন না যে একজন আলেমের দ্বারা কি পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি একজন আলেম করেছেন, জি খুশনসিব তার বাবা, খুশনসিব খুশনসিবকে আজকে সমস্ত কি শিক্ষক আজিজাম আমার শ্রদ্ধেয় সকলকে আন্তরিক প্রেম ভালোবাসা জানাচ্ছি যে আপনারা মাদ্রাসার মধ্যে কি গণ্ডিটাকে এগিয়ে নিয়ে যান। এত বড় কি এলাকা, আমার কমিটির ভিতরে যাতে কোনো বিভেদ মতনৈক্য তৈরি না হয় এটা আমি অনুরোধ করব। যে আমার যে মুরব্বী, আমার একজন মাস্টারমশাই যেই আব্দুর রহমান হাফিজাহুল আব্দুর রহমান সাহেব, জি সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, অনেক দিন ধরে এই মাদ্রাসার গণ্ডির যে নৌকাটিকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা সহযোগিতা করবেন, ভুল করলে তাকে ধরিয়ে দিবেন, কিন্তু মাদ্রাসার ইট কোনো ক্ষতি করেনি। কমিটির মধ্যে যাতে কোনো ভাঙন না আসে। আমাকে এবার খুবই ভালো লাগলো যে আমাদের টালমাংরা 1945 সালের কি মাদ্রাসা, সেটা তো আলাদা কথা। যে মাদ্রাসার জমি প্রায় 45, 50, 60 বিঘা জমি, এখন হয়তো কয় বিঘা আছে জানি না। যদি মাদ্রাসার জমি থাকে আপনারা সেটাকে সংরক্ষণ রাখবেন, যদি মাদ্রাসার জমি না থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের কোঅর্ডিনেশনে, আপনাদের কমিউনিকেশনে, আপনাদের রক্ত জাপ্তে এই মাদ্রাসার পরিধি কি বাড়বে, ছেলে পুনঃ কি তৈরি হবে। আমার সদর সাহেব বললেন প্রায় 300 মতো ছেলে, আশা করি সামনে আরও 400 হবে, জায়গা দিতে পারবে না, আরও ছেলে বাড়বে। যে যত ছেলে বাড়বে রহম তত আসবে। এলাকাবাসীকে আন্তরিক প্রেম ভালোবাসা অভিনন্দন জানিয়ে, আর ছেলেদেরকে আমি বলবো আমার কাছে আলেমের সংখ্যা কিন্তু 3 প্রকার, একটা দরবারি আলেম, একটা সরকারি আলেম আর একটা দরকারি আলেম। আমি এই ছেলেদেরকে বলবো পৃথিবীর যুগে যুগে কালে কালে আজকে দরবারি আলেমেরা শেষ করে দিয়েছে আজকে ইসলামের কি গণ্ডিকে। আর সরকারি আলেম কারা, যারা সরকারের কি পোষা গোলাম। আর দরকারি আলেম যেটা দারুল হুদা আজকে দরকারি 7 জন ছেলেকে তৈরি করেছে, নিজের ইমানকে বিক্রি করে যেন না খায়। আমরা আজকে কি এই দোয়াটা করব, এই ছেলেগুলো যেন আমাদের পরবর্তী জীবনের কি ভবিষ্যৎ, পরবর্তী জীবনের যে সামনের জগতের কি মানে সুস্পষ্ট একজনকে নাগরিক এবং পরবর্তীকালের জন্য আমাদের কি মশালেরা সকলের সার্বিক কল্যাণ কামনা করে সকলকে দোয়া দিয়ে আজকে আমি আমার বক্তৃতার ইতি এখানে টানছি। ভাইরা আমার, এটা একটা আমরা এখানে করে অনেকগুলো জিনিস মা বোনেরা শুনতে পাচ্ছে। আমরা এখানে করে এত সুন্দর জিনিস আপনারা চাইছেন তো, সামনে এটা হবে কি না আপনারা চাইছেন সবাই বলুন ইনশাআল্লাহ বলুন। একটু আপনাদের কাছে চাইব, সময়টা চলে গেছে, আপনারা প্রত্যেকটা ছেলেকে এত সুন্দর, আমি তো মনে করি 4-5 হাজার টাকা করে খরচ হয়েছে এখানে করে। আমি কয়েকদিন আগে খাড়িগোপালপুর মাদ্রাসা, এত পুরাতন মাদ্রাসা আমি জানি না, দিনাজপুরে থাকা সত্ত্বেও 1954 সালের মাদ্রাসা, একদিকে এত বড় বানিন চলছে, এত বড় কি বানাত চলছে। এই দাস্তারবন্দি কি প্রোগ্রামে ছিলাম আমি, আমার উস্তাদ জি শেখ হাবিবুর রহমান সালাফি সাহেব, আরও কয়েকজন কি ছিলাম। প্রিয় ভাইরা আমার, এরকম প্রোগ্রামগুলো প্রায় হতে যাচ্ছে, সব জায়গায় কি কামিয়াব। যে আপনারা যদি একটু সহযোগিতা করেন, এদের একটা প্রচুর একটা কি খরচ হয়েছে, এই খরচটা আপনারা কি বুঝতে পারছেন। একটু যদি সহযোগিতার হাত আপনারা যদি জেন, আল্লাহর রাস্তে 7 জন ছেলে আছে, আমি বেশি আপনাদের উপরে কি চাপাবো না। তোমার নাম কি ভাই, তোমার নাম? সাবির উদ্দিন, একটু দাঁড়াও। সাবির উদ্দিন, এইদিকে দাঁড়াও। এই সাবির উদ্দিন ভাই কত সুন্দর, জি সুন্দর করে মাদ্রাসা সাজিয়ে দিয়েছে, ভিতরে হাদিস কোরআন পড়িয়ে এবং ভিতরকে আলোকিত করেছে। আমি মাত্র চাইছি এই ছেলেরকে সম্মুখে রেখে, কে এমন আল্লাহর বান্দা আছে 1000টা টাকা লিখাতে পারে, মাত্র 1000। সাবির উদ্দিন ভাই 2000 দিয়েছে। কার নামে?
2000। আচ্ছা এটা পরে রাখো না তুমি। 1000টা টাকা লোকজন নাই নাকি দেওয়ার মতো? 1000টা টাকা আমার ছেলেটা কি বয়মুখ হয়ে যাবে নাকি? মা বোনদের তরফ থেকে কেউ আল্লাহর বান্দা মাত্র 1000টা টাকা কেউ আছে? দেন আল্লাহর রাস্তায় লিখিয়ে দেন। 1000টি টাকা চেয়েছে। কে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি ভাই তোমার নাম? আশিকুল ভাই। এই তো আল্লাহর বান্দা আছে। 1000টা টাকা। আশিকুল ভাই তুমি বসে যাও। মাশাআল্লাহ। এই ছেলেগুলো হয়তো মুখটা চেয়ে আছে কি যে আমার এতে দেবে কি দেবে না। শাহ আল্লাহর কাছে আমি আশা করছি, আশা করি আর 1000 টাকা পড়ে যাবে। তোমার নাম কি ভাই? দাঁড়াও না ভাই, তোমরা তোমাদের দাঁড়াবার সময় চলে এসছে। মাশাআল্লাহ। মশরিকুল আলম জি, কোথায় বাড়ি? মালাহার। আচ্ছা, এ মশরিকুল ভাই আজকে নতুন আলেম আপনাদের এখান থেকে, জি এখান থেকে বলবে। তোমাদের যে ব্যাচটা দেওয়া হয়েছে ওই ব্যাচটাতে কি মাদ্রাসার নাম লেখা আছে? মাশাআল্লাহ, দারুণ কথা কাজ করেছে জি। আর মশরিকুল ভাইকে সম্মুখে রেখে আর 1000টা টাকা চাইছে। আপনারা কিন্তু করেছেন, এটা অন্য কেউ করেন। মাত্র 1000 টাকা। আল্লাহর কোনো বান্দা ওসিকের মতো একটু লিখিয়ে দেন এসে পিছন থেকে। ভাই আমার, মা বোনদের তরফ থেকে যদি কেউ আসে আপনারা ওখান থেকেও কেউ লিখে দিতে পারেন। সময়টা ব্যয় হচ্ছে, আমিও চলে যাব। আমার পরে জি শেখ মুমতাজ আল কাসিমি হাফিজাহুল্লাহ আছেন। কি নাম ভাই? জিয়াউর রহমান। নারায়ে তাকবীর। জিয়াউর রহমান ভাই জি। মশরিকুল ভাই তুমি বসে যাও জি। এই তো 2টো কলম চলে এসছে, আর একটা কলম মাত্র জি। কি নাম ভাই তোমার? হ্যাঁ, আনিসুর রহমান। কে এখানকার শিক্ষক? নাই, শামীম ভাই। কোথায় বাড়ি তোমার? কোড়িয়েলি। সবচেয়ে আমি আর একটু ধন্যবাদ জানাচ্ছি। যে কটা আলেম হয়েছেন সব কিন্তু এলাকারই। বলুন আলহামদুলিল্লাহ। আমি ভেবেছিলাম যে হয়তো কি বাইরের, এরা যখন পরিচয় দিল সব প্রায় কাছাকাছি এরকম হওয়া উচিত। একটা আশার পড়েছে, একটা কি বলছে কি প্রভাব পড়েছে, এটা আমি দোয়া করছি। এটা কে দিয়ে গেলেন? আনিসুর রহমান জি। আনিসুর রহমান। নাম শামীম ভাই। মাশাআল্লাহ ভাই তুমি বসো। নেক্সট আরেকজন কে? সাইদুর রহমান।